স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি ধারকের সমবায় মানে কম্বিনেশন অফ ক্যাপাসিটরস এর নিউমেরিক্যাল প্রবলেমের পার্ট 2 নিয়ে। তবে এই ক্লাসে আমরা যে অঙ্কগুলি সলভ করব সেটি বোঝার জন্য তোমাদের কিন্তু ক্লাস 1.27 যেখানে ধারকের সমবায় কি মানে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় সেগুলি কি, আর তারপরে যে ক্লাসটি আছে 1.28 সেখানে কিছু বেসিক প্রবলেম সলভ করেছিলাম। সেই ক্লাস দুটি যদি দেখো তাহলে এই ক্লাসের অঙ্কগুলি বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তাহলে অবশ্যই ওই ক্লাসগুলি আগে দেখে নিয়ে তারপরে এই ক্লাসে যে অঙ্কগুলি সলভ করব সেগুলি তোমরা সলভ করার চেষ্টা করো। ওকে, তাহলে আজকের যে অঙ্ক সেগুলি স্টার্ট করি। তাহলে লেটস লার্ন ইট। প্রথম অঙ্কে দেখো কি বলা হয়েছে, PQRS চারটি প্লেটের সমন্বয়ে একটি ব্লক ধারক তৈরি করা হলো। প্লেটগুলির প্রত্যেকের ক্ষেত্রফল আলফা এবং পরপর দুটি প্লেটের মধ্যবর্তী দূরত্ব ডি। এ ও বি এর মধ্যে ব্লকটির তুল্য ধারকত্ব কত? প্রথমে যেটা বলি যে কি ব্লক ধারক কি, ব্লক ধারক হচ্ছে কি, দেখো এখানে কতগুলি প্লেট এইভাবে পরপর রাখা হয়েছে। প্লেটগুলিকে পরপর সমান্তরালে এক্ষেত্রে রাখা হয় ব্লক ধারকের ক্ষেত্রে। তারপর কি করা হয়, এই যে প্লেটগুলিকে এইভাবে কানেক্ট করা হয়। দেখো এখানে 1 আর 3 এই প্লেট দুটি কানেক্ট আছে, আর এখানে 2 আর 4 এই প্লেট দুটি কানেক্ট আছে। এই প্লেট দুটি দেখো কানেক্ট আছে কি, এই যে ব্যাটারির সাথে এখানে দেখো এ পয়েন্টে যুক্ত আছে 1 আর 3, আর 2 আর 4 যুক্ত আছে বি পয়েন্টে। এদের করা হয় কি, এবার একটি ব্যাটারির সাহায্যে যোগ করে এ পয়েন্টকে আর এই বি পয়েন্টকে একটি ব্যাটারির সঙ্গে যোগ করা হয়, দিয়ে এই দুই পয়েন্টে কি করা হয়, বিভব পার্থক্য তৈরি করা হয়। ধরো এ পয়েন্ট আর বি পয়েন্টে ব্যাটারি কানেক্ট করা হয়েছে, এখানে ব্যাটারিটার বিভব হচ্ছে ভি, তাহলে এখানে কত বিভব পাবে ভি, আর এখানে 0, তাহলে বিভব পার্থক্য হচ্ছে কত, ভি, তাই তো? তাহলে এইভাবে তৈরি করা হয় কি ব্লক ধারক। আর এইভাবে তৈরি করার কারণ কি, কারণ হচ্ছে কি, দেখো এখানে আমরা তাকিয়ে দেখো টোটাল কটা আমরা ধারক পাচ্ছি। দেখো এই প্লেট দুটির মাঝে এটা একটা ধারক, এই প্লেট দুটির মাঝে এটা একটা ধারক, আর এই পরের যে প্লেট দুটির মাঝে একটা ধারক। টোটাল দেখো তিনটে ধারক পাচ্ছি। কটা প্লেটের সমন্বয়ে তিনটে ধারক পাচ্ছি, 1 2 3 4, চারটে প্লেট দিয়ে আমি কিন্তু তিনটে ধারক পেয়ে যাচ্ছি। যেখানে আমার কিন্তু নরমালি আমরা কি দেখি 6টা প্লেট লাগে, এই তিনটে ধারক তৈরি করতে 6টা প্লেট লাগে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, চারটে প্লেট দিয়ে আমি তিনটে ধারক তৈরি করে ফেলতে পারছি। তাহলে এই সব ক্ষেত্রে চারটে প্লেট দিয়ে যদি আমি তৈরি করতে পারি তাহলে প্লেটের যে খরচ, প্লেট তৈরি করার যে খরচ বা সেগুলি কানেকশন করার যে খরচ, তাহলে সেই খরচটা কমে যাচ্ছে। এই জন্য এই ব্লক ধারক তৈরি করা হয়। ওকে, তাহলে এবার বলেছে কি এই এ ও বি বিন্দুর মধ্যে এই ব্লকটির তুল্য ধারকত্ব কত? প্রথমে দেখে বোঝা যাচ্ছে না এটা কিভাবে আছে, শ্রেণী সমবায়ে যুক্ত কি সমান্তরাল সমবায়ে যুক্ত সেটা বোঝা যাচ্ছে না। তাহলে এই ধরনের অঙ্কগুলিকে আমরা কিভাবে সলভ করব? এই ধরনের অঙ্কগুলি সলভ করার আগে যেটা তোমাদের করতে হবে, প্লেটগুলির প্রথমে নাম দিয়ে দাও। প্লেটের নাম দেখো এখানে দেওয়া আছে PQRS, তাহলে প্লেটের নাম দিয়ে দিই, এটা P, পরেরটা Q, এটা R, আর এটা S। এই আমি প্লেটের নাম দিয়ে দিলাম চারটে। এবার আমার কটা ধারক আছে দেখো, তিনটে ধারক। এবার ধারকগুলির নাম দাও। তাহলে এই হচ্ছে একটি ধারক, এটার নাম দিলাম C1। এই হচ্ছে ধারক, এটা হচ্ছে C1। সেকেন্ড ধারক, এটা নাম দিলাম C2, এটা হচ্ছে C3। ওকে, তাহলে প্রথমে কি করলাম, চারটে যে প্লেট আছে চারটে প্লেটের আমি কি করলাম নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে PQRS দেওয়াই আছে আমার। আর তারপরে যেটা করলাম কি এই তিনটে যে ক্যাপাসিটর আছে ধারক আছে তাদের নাম দিয়ে দিলাম। এবার নেক্সট যেটা করব, তাকিয়ে দেখব এই এ পয়েন্টের সাথে কোন কোন প্লেট যুক্ত আছে আর বি পয়েন্টের সাথে কোন কোন প্লেট যুক্ত আছে। এ পয়েন্টে দেখো কোন কোন প্লেট যুক্ত আছে, P, এ পয়েন্টের সাথে দেখো যুক্ত আছে কি P আর এই R, তাই তো? তাহলে এখানে লিখে দিলাম P, R। এবার দেখো বি পয়েন্টের সাথে কে কে যুক্ত আছে, এই বি পয়েন্ট কে কে যুক্ত আছে, কিউ প্লেট আর এস প্লেট।
তাহলে এখানে লিখে দিলাম কিউ আর এস। দেখো এখানে পি, এই পি প্লেটের সামনে কোন প্লেট আছে? কিউ প্লেট। তাহলে পি প্লেটের সামনে আছে কিউ প্লেট, এই আমি কানেক্ট করে দিলাম। পি প্লেটের সামনে কিউ প্লেট। ওকে, এবার কিউ প্লেটের সামনে কোন প্লেট আছে? কিউ প্লেটের সামনে আছে আর প্লেট, কিউ প্লেটের সামনে আর প্লেট। তাহলে এই আমি কানেকশন করে দিলাম, এই কানেকশন হলো। নেক্সট আছে আর এর সামনে কোন প্লেট? আর এর সামনে আছে এস প্লেট, এই আর এর সামনে আছে এস, এই হয়ে গেল কানেকশন। ওকে, এবার দেখো এরা কিভাবে আছে। আমাদের যে চেনা যে ধারক কি সমান্তরাল সমবায়ে আছে, তাহলে এদের ধারকত্ব তুল্য ধারকত্ব কত হবে? তাহলে এই হচ্ছে এ পয়েন্ট আর এই হচ্ছে বি পয়েন্ট। ওকে, এই হচ্ছে বি পয়েন্ট। তাহলে এবারে আছে এরা কিভাবে সমান্তরাল সমবায়ে আছে। এবার এদের যদি প্রত্যেকের যদি ধারকত্ব যদি সি হয়, তাহলে তুল্য ধারকত্ব কত দাঁড়াবে? সি ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে? C1 প্লাস C2 প্লাস C3 ডাইরেক্ট যোগ হয়ে যায়, তাহলে এটা 3C হয়ে যাবে। C প্লাস C প্লাস C 3C হয়ে গেল। এবার দেখো এখানে বলে দিয়েছে কি যে প্রত্যেকের প্লেটগুলির প্রত্যেকের ক্ষেত্রফল আলফা, প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রফল আলফা, আর এদের মধ্যে যে দূরত্ব সেটা d। তাহলে সমান্তরাল যে পাঠধারকের তুল্য সমান্তরাল পাঠধারকের ক্ষেত্রে ধারকত্বের সূত্র কি হয়? C ইকুয়াল টু সূত্র কি হয়? এপসাইলন 0 a বাই d। তাহলে এখানে বসিয়ে দাও c এর জায়গায় c ইকুয়াল টু 3 এপসাইলন 0 a বাই d। যখন আমি শূন্য মাধ্যমে রাখছি সেটা আমি দেখো k ইকুয়াল টু 1 বসিয়েছি, তাহলে c ইকুইভ্যালেন্ট এর সূত্র কি হয়ে গেল, মানে উত্তর কি হয়ে গেল? 3 এপসাইলন 0 a বাই d। তাহলে চলো এইরকমই এবার আরেকটি প্রবলেম করি। এবার দেখো এই প্রবলেমটি এখানে ওই একই রকম a ও b বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে, যেখানে প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রফল আলফা আর তাদের মধ্যে দূরত্ব কত d। তাহলে এক্ষেত্রে a ও b বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার নিয়ম কি? প্রথমে কি করতে হবে? প্রথমে প্লেটগুলির নাম দিতে হবে, তারপরে কি করতে হবে? প্রত্যেকটা যে ধারক আছে তাদের নাম দিতে হবে। নাম দেওয়ার পর a পয়েন্টের সাথে কোন কোন প্লেট যুক্ত আর b পয়েন্টের সাথে কোন কোন প্লেট যুক্ত সেটা দেখতে হবে, তারপরে সার্কিটটা তৈরি করতে হবে। তাহলে এই হচ্ছে কি চারটে স্টেপ। প্রথমে তাহলে কি বললাম? প্লেটগুলির নাম দিতে হবে। এই হচ্ছে যদি ধরো 1 নম্বর প্লেট, এটা 2, এটা 3, এটা 4 নম্বর প্লেট। ওকে, প্লেটগুলির নাম দিয়ে দিলাম। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে ধারকগুলির নাম দিতে হবে। কটা ধারক আছে? 3টে। তাহলে এই হচ্ছে C1, C2, এই হচ্ছে C3, 3টে ধারক পেলাম। তারপরে থার্ড স্টেপ কি? থার্ড স্টেপে আমাকে দেখতে হবে A পয়েন্টের সাথে কোন কোন প্লেট যুক্ত আছে। কি বললাম? A পয়েন্টের সাথে কোন কোন প্লেট যুক্ত আছে। কোন প্লেট আছে A পয়েন্টের সাথে? 1 আর 4, এই দিয়ে দিলাম না। B এর সাথে কারা কারা যুক্ত আছে? 2 আর 3, B পয়েন্টে আছে 2 আর 3। ওকে, এবার আমি দেখব কি কার সামনে কোন প্লেট আছে, সেভাবে কানেকশনগুলি তৈরি করব। 1 এর সামনে কি আছে? 2, 1 এর সামনে আছে 2, তাহলে আমি এই যোগ করে দিলাম। 1 এর সামনে 2, এই প্লেট আমি যোগ করলাম। 2 এর সামনে 3, দেখো এখানে 2 3 আছে, তাহলে এটাকে আমাকে রাখতে হবে না, তাই তো? তাহলে 1 এর সামনে 2, 2 এর সামনে 3, তাহলে 2 3 তো আমি এখানে করেছি, এরা সেম পটেনশিয়াল পাচ্ছে। তারপরে দেখো 3 এর সামনে কে? 4, 3 এর সামনে আছে 4, 3 এর সামনে আছে কে? 4, এই হয়ে গেল 3 এর সামনে 4। তাহলে আমার সার্কিট তৈরি হয়ে গেল। 1 এর সামনে 2, 1 এর সাথে 2 কানেক্ট করলাম, 2 এর সঙ্গে 3, দেখো 2 3 এইটা, আর 3 এর সাথে আছে 4, 3 এর সাথে যুক্ত করলাম 4 কে। তাহলে এবার আমার সার্কিট পেয়ে গেলাম, প্রত্যেকটা প্লেট পেয়ে গেলাম। এবার আমি যে
যেটা আমি সচরাচর দেখে থাকি যে ধরনের সার্কিট সেটা পেয়ে গেলাম। তাহলে এরা কি সমবায়ে যুক্ত আছে? কি সমবায়ে এরা যুক্ত আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এদের প্রত্যেকের ধারকত্ব যদি C হয় তাহলে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্স তুল্য ধারকত্ব কত হয়ে যাবে? C ইকুইভ্যালেন্ট হয়ে যাবে কত? সমান্তরাল আছে ডাইরেক্ট যোগ হয়ে যাবে 2C। C সূত্র কি? C ইকুয়াল টু আমি এখনই কি দেখলাম? C ইকুয়াল টু এপসাইলন 0 A বাই D। তাহলে এখানে বসিয়ে দাও 2 এপসাইলন 0 A বাই D। ওকে, তাহলে आंसर পেয়ে গেলাম 2 এপসাইলন 0 A বাই D। তাহলে স্টেপগুলি আরেকবার বলে দিই। স্টেপ হচ্ছে কি, কারণ পরের যে প্রবলেমটা তোমরা প্রথমে নিজেরা সলভ করবে। দেখো প্রথম হচ্ছে কি, কটা প্লেট আছে নাম দিয়ে দাও। কটা প্লেট আছে? 1 2 3 4, চারটে নাম দিয়ে দিলাম। কটা ধারক আছে? ধারকগুলির নাম দিয়ে দিলাম C1 C2 C3। সেকেন্ড স্টেপ গেল। থার্ড স্টেপে কি আছে দেখবো, এই A পয়েন্টের সাথে কোন কোন প্লেট যুক্ত আছে আর B পয়েন্টের সাথে কোন কোন প্লেট যুক্ত আছে সেগুলো এভাবে বসিয়ে দিলাম। এবার তৈরি করব সার্কিট। কার সামনে কে আছে সেইগুলি দেখে এবার আমি সার্কিটটা তৈরি করে ফেললাম। ওকে, তাহলে এইটা চলে আসলো কত? 2 এপসাইলন 0 A বাই D। তাহলে এবার পরের অঙ্কের দিকে এগোই। এই প্রবলেমে দেখো ওই একই রকম A ও B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে, যেখানে প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল আলফা আর হচ্ছে কি তাদের প্রত্যেকের মধ্যে দূরত্ব হচ্ছে D। তাহলে A ও B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে প্রথমে নিজেরা একটু ট্রাই করো, দেখো কিভাবে করবে। প্রথম স্টেপ কি, প্রত্যেকটি প্লেটের নাম দেব। প্রত্যেকটি প্লেটের নাম দিয়ে দাও। এই হচ্ছে 1 2 3 4, কটা প্লেট হলো? টোটাল 9টা। তাহলে 9টা প্লেট যদি হয় তাহলে এর সংখ্যা কটা হবে? ধারকের সংখ্যা কটা হবে? 8টা। ধারকের সংখ্যা হয়ে গেল 8টা। তাহলে এই হচ্ছে C1। নেক্সট স্টেপ কি, ধারকগুলির নাম দেব। এই হচ্ছে C2 C3 C4 আর হচ্ছে C8। ওকে, তাহলে সেকেন্ড স্টেপ হলো। এবার থার্ড স্টেপ কি ছিল? থার্ড স্টেপের ছিল কি, A পয়েন্টের সাথে কোন কোন প্লেট যুক্ত আছে আর B পয়েন্টের সাথে কোন কোন প্লেট যুক্ত আছে সেটা লিখতে হবে। A পয়েন্টে কে কে যুক্ত আছে দেখো। A পয়েন্টের সাথে দেখো যুক্ত আছে, A পয়েন্টের সাথে দেখো যুক্ত আছে 1 প্লেট, 3 নম্বর প্লেট, 5 নম্বর প্লেট, 6 এই 7 আর 9। এই যে 1 3 5 7 9। তাহলে এর পাশে লিখে দেবো কত? 1 3 5 7 9। এবার B পয়েন্টের সাথে কে কে যুক্ত? B পয়েন্টের সাথে 2 4 6 8। B এর সাথে কে? 2 4 6 8। এবার সার্কিট তৈরি করে ফেলো। কার সামনে কে আছে? এবার নেক্সট স্টেপ কি, কার সামনে কে আছে? 1 এর সামনে 2, 1 এর সামনে 2, 1 এর সামনে 2, 2 এর সামনে 3, 2 এর সামনে 3। তাহলে 2 এর সামনে 3। নেক্সট 3 এর সামনে 4, 3 এর সামনে 4, 4 এর সামনে 5, 4 এর সামনে 5। তারপরে 5 এর সামনে 6, 5 এর সামনে 6। নেক্সট 6 এর সামনে 7, 6 এর সামনে 7। নেক্সট আছে কি 7 এর সামনে 8। নেক্সট আছে কি 8 এর সামনে 9। তাহলে এই হলো 8 এর সামনে 9। তাহলে প্রত্যেকে দেখো এটা কি তৈরি হলো, একটা সমান্তরাল পাত ধারক তৈরি হলো।
তাহলে প্রত্যেকের যদি ধারকত্ব সি হয় তাহলে সমান্তরাল ধারকের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সূত্র কি হবে? প্রত্যেকটা যোগ হয়ে যাবে। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে? কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে হয়ে যাবে কত? 8c। ওকে, তাহলে সি কত? 8 এপসাইলন 0 a বাই ডি। তাহলে এখানে এইটার ক্ষেত্রে উত্তর হয়ে গেল কত? তুল্য ধারকত্ব a ও b পয়েন্টের মাঝে 8 এপসাইলন 0 a বাই ডি। এবার নেক্সট এই প্রবলেমটা দেখো, প্রায় একই রকমের এই প্রবলেমটাও। তাহলে যেরকম নিয়ম সেই অনুযায়ী তোমরা এগো। তাহলে প্রথমে কি করতে হবে? প্লেটগুলির নাম দিতে হবে। প্লেটগুলির নাম দিয়ে দাও। এই 7টা প্লেট আছে, তাহলে ক্যাপাসিটরের ধারকের সংখ্যা কটা হবে? 6টা। সেগুলির নাম দিয়ে দাও। C1, C2, C3, C5, C6। এ ও বি বিন্দুর মধ্যে কি তুল্য ধারকত্ব সেটা নির্ণয় করতে হবে। তাহলে এবার তারপরে নিয়ম কি? কটা পয়েন্ট আছে? দুটো পয়েন্ট আছে, এ পয়েন্ট আর এই বি পয়েন্ট। এ পয়েন্টের সাথে এ এর সাথে কে কে যুক্ত? কোন কোন প্লেট যুক্ত? 2 আর 4। 2 আর 4 ব্র্যাকেটে লিখে দাও। 2 4। বি এর সাথে কে কে যুক্ত? দেখো 3 আর 6। 3 আর 6। এবার দেখতে হবে কি কোন প্লেটের সামনে কোন প্লেটটা আছে সেটা এবার আমাকে ওখানে ড্র করতে হবে, তাই তো? তাহলে এখানে একের সামনে আছে 2, কিন্তু এখানে তো আমি কোনো 1 দেখতে পাচ্ছি না। তাহলে এখানে যেহেতু 2 আছে, ধরো 2 এর সাথে 1টা আমার এরকম ভিতরে ধরো যুক্ত। ওকে, তাহলে এটা গেল 1। এই 2 এর সাথে 1 এটা যুক্ত করলাম, 1 এর সামনে যেটা 2। এবার 2 এর সামনে কি আছে? 3। 2 এর সামনে আছে 2 3। 2 এর সঙ্গে এই গেল 3। এবার 3 এর সামনে 4। 3 এর সামনে 4। বিটাকে এদিকে লিখি। 3 এর সামনে 4। এই হলো 3 এর সামনে 4, এই কানেকশন। এবার 4 এর সামনে কি আছে? 5। 4 5 নেই এখানে, দেখতে পাচ্ছি না। তাহলে ধরো এখান থেকে 4 বের করলাম, এই হলো 5। ওকে, 4 এর সামনে গেল 5। 5 এর সামনে কে? 6। তাহলে এইটা আমি লিখেছি, এইটা আমি ড্র করেছিলাম 4 এর সামনে 5। তাহলে এবার 5 এর সঙ্গে কাকে ড্র করেছে? 5 এর সাথে এই যে 6। এই 5, এই 5 এর সাথে এবার আমার হচ্ছে কে? 6। এই হলো সার্কিটটা কমপ্লিট। 4 এর সাথে 5, 5 এর সাথে এই যে 6। ওকে, এবার 6 এর সামনে কি আছে? 6 এর সামনে আছে 7। 6 7 তো এখানে তাহলে কমপ্লিট হচ্ছে না কানেকশন। এই আমি ধরে নিলাম 6 এর সামনে এই হলো 7। কিন্তু এবার তাহলে দেখো তো 1, এই যে 1 আর 2 যে এইটা যেটা ড্র করেছিলাম, এইটা আর এই যে 7, 6 এর সামনে যে 7 এই প্লেটটা, এরা কি সার্কিট কমপ্লিট করছে? সার্কিট কমপ্লিট করছে না, মানে এর মধ্যে দিয়ে কোনো আধান ফ্লো হবে না। তাহলে এইটাতে আমার আধান ফ্লো হবে না। ওকে, তাহলে এবার আমার সার্কিটটা দাঁড়িয়ে যাচ্ছে কি এইটা। ওকে, তাহলে এটা ধরো প্রত্যেকের যদি ধারকত্ব যদি সি হয়, তাহলে কি পেয়ে যাব? এরা প্যারালালে আছে, তিনটে প্যারালালে আছে, কিন্তু এরা দুজন কি আছে? সিরিজে আছে। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে? সি ইকুইভ্যালেন্ট কি হবে? 2c। এটার জন্য পাবো কত? 2c। আর এটা কত পাবো? c বাই 2, তাই তো? এই দুটো যোগ করে 2c, আর 2c এর সাথে এদের যে ইকুইভ্যালেন্ট তৈরি হবে তার যোগ হবে। তাহলে এটা হয়ে যাবে 2c প্লাস c বাই 2। c বাই 2 কিভাবে পাচ্ছি? সিরিজের সূত্র জানো, c1 c2 বাই c1 প্লাস c2। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে আমি পেয়ে যাচ্ছি কত? অ্যান্সার 4c প্লাস c, মানে 5c বাই 2 হয়ে যাচ্ছে তুল্য ধারকত্ব। ওকে, এবার দেখো এই প্রবলেমটাতে 4টে প্লেট আছে। এই 4টে প্লেটের মধ্যে এই 4টে প্লেটের মধ্যে এই 2 আর 4 এরা ব্যাটারির সাথে ধরো যুক্ত। এ পয়েন্ট
আর এটা হচ্ছে বি পয়েন্ট। মানে ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ মেরুর সাথে যদি যুক্ত হয়, এটা ব্যাটারি পজিটিভ মেরু, এটা ব্যাটারি নেগেটিভ মেরুর সাথে যুক্ত হয়। ব্যাটারি যেটা আমি ইউজ করছি তার ধরো বিভব ভি, তাহলে এখানে আমি বিভব পাচ্ছি ভি, আর এখানে বি পয়েন্টে বিভব 0। ওকে, এ আর বি এরা ব্যাটারির সাথে সোর্সের সাথে যুক্ত আছে। এবার করা হয়েছে কি, এই 2 আর 3 কে কানেক্ট করে দেওয়া হয়েছে। 2 আর 3 একে যদি কানেক্ট করে দিই তাহলে এরা দুজন সেম পোটেনশিয়াল পাবে না? 1 আর 3 এরা সেম পোটেনশিয়াল পাবে, মানে সেম বিভব পাবে। ধরে নিলাম এখানে বিভব x। ওকে, তাহলে এবার দেখো কটা পোটেনশিয়াল পয়েন্ট পাচ্ছি, এই একটা x, একটা a আর একটা b। এবার বলা হয়েছে কি, a ও b বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। a ও b বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে সেটা কিভাবে করব? আগে যেগুলি করলাম কিছুটা সেই প্রসেসই। আগে আমার ছিল কি, দুটো পয়েন্ট, বিভবের দুটো পয়েন্ট ছিল a আর b। তাহলে a তে আমি পয়েন্টগুলো, a তে আমার কোন কোন প্লেট যুক্ত আর b তে কোন কোন প্লেট যুক্ত সেটা দেখছিলাম। এখানে আমি দেখছি বিভবের 3টে পয়েন্ট পাচ্ছি, a b আর x। তাহলে আমি সেই পয়েন্টগুলো লিখে নিই, a x আর b। এবার ওই সেম প্রসেস, কোন প্লেটের সাথে কোন প্লেটের সামনে কি আছে সেভাবে কানেকশনগুলি তৈরি করব। দেখো 1 এর সামনে কোন প্লেট আছে? 2। 1 এর সামনে আছে কে? 2। আর x এর সাথে, মানে এই x এর সামনে আছে কোন প্লেট? এই a। মানে x এর সঙ্গে দেখো কানেক্ট আছে কে? a। তাহলে a আর x এর আমি একটা কানেকশন পেলাম এই পয়েন্টে। এবার দেখো a এর সামনে, 2 এর সামনে কোন প্লেট আছে? 3। তাহলে এই যে a, এই পয়েন্টের সামনে আছে কোন পোটেনশিয়ালের পয়েন্ট? x এর পয়েন্ট। তাহলে আমি আবার একটা কানেকশন পেয়ে যাচ্ছি, a এর সঙ্গে x এর একটি কানেকশন পেয়ে গেলাম। ওকে, 1 এর সামনে আছে 2 প্লেট, মানে এই x পোটেনশিয়ালের সাথে যুক্ত হচ্ছে এই a প্লেট, মানে a পোটেনশিয়ালের যে প্লেট এটা যুক্ত। তাহলে a আর x যুক্ত করে দিলাম। 2 এর সামনে 3, মানে a এর সাথে আবার x কানেক্টেড, তাহলে আবার a এর সঙ্গে x কানেক্ট করে দিলাম। এবার কি আছে? এই x এর সাথে যোগ আছে কে? b। x, এই যে x এর সঙ্গে কি আছে? x এর সাথে কানেকশন হলো কার? b। ওকে, এবার সার্কিটটা দেখো, প্রত্যেকটা ধারকের যে ধারকত্ব যদি c হয় তাহলে তুল্য ধারকত্ব কত হবে? a আর b বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব ক্যালকুলেট করতে বলেছে। তাহলে তুল্য ধারকত্ব কত হবে? এরা দুজন কিসে আছে? প্যারালাল, সমান্তরাল আছে। তাহলে কত দেবে? 2c। আর এটা কি আছে? তাহলে 2c। তাহলে সার্কিটটা এবার দেখতে দাঁড়িয়ে গেল কি রকম? এইরকম 2c আর এটা দাঁড়ালো c। এবার এদের যে তুল্য ধারকত্ব সেটা কত হবে? c ইকুইভ্যালেন্ট দাঁড়াবে 2c into c by 2c plus c। তাহলে 2c square by 3c, তাহলে দাঁড়াচ্ছে 2c by 3। তাহলে কত দাঁড়িয়ে গেল? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স মানে তুল্য ধারকত্ব এই সার্কিটটার 2c by 3। ওকে, এবার তাহলে চলো নেক্সট প্রবলেম করি। নেক্সট যে প্রবলেম সেগুলিকে বলা হয় কি? ওয়্যার প্রবলেম, মানে তার যুক্ত করা হয়। সেটা কিভাবে সেটা এবার দেখতে পাবে। দেখো এখানে আমি 4টে যে ধারক দেখছি তারা কিভাবে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এটা তো ইজি, কিভাবে বের করব? 1/c plus 1/c plus 1/c plus 1/c করে c/4 উত্তর আসবে। এবার যদি আমি করছি কি, এখানে থেকে একটা ধরো তার যুক্ত করলাম এখানে, আবার করলাম কি, এখানে থেকে একটা তার নিয়ে এসে যুক্ত করলাম এখানে। এবার দেখো তো, দেখে বোঝা যাচ্ছে যে সার্কিটটা, মানে এই যে এটা সার্কিটটা সমান্তরাল, মানে ধারকগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত নাকি শ্রেণী সমবায়ে যুক্ত, দেখে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে প্রবলেমগুলিকে সলভ করব কিভাবে? তোমাদের আগের ক্লাসে বলেছি যে কি, এটা তোমরা জেনে এসেছো যে যখন আধান কোনো তারের মধ্য দিয়ে ফ্লো করছে, সেই তারের মধ্য দিয়ে ফ্লো করার সময় যদি তার সামনে কোনো বাধা না আসে তাহলে কি হয়? কোনো পোটেনশিয়াল ড্রপ হয় না, মানে বিভবের কোনো পতন হয় না। কিন্তু চার্জ ফ্লো করার সময় তার পথে যদি
কোনো বাধা, কি রকম, ধরো একটা রোধ বা কোনো ইন্ডাক্টর মানে আবেশক বা ধারক অথবা কোনো ব্যাটারি যদি সামনে এর পথে যদি আসে, তাহলে কিন্তু তার অ্যাক্রসে কি হয়, পোটেনশিয়াল ড্রপ হয়, বিভবের পতন হয়। সেই জিনিসটাকে কাজে লাগিয়ে এবার এই অঙ্কগুলোকে সলভ করতে হবে। তো আমরা কি জানি, এখানে কি বলা হয়েছে, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, এ আর বি বিন্দুর মধ্যে আমরা একটা কি ব্যাটারি আছে সেটা আমরা ধরে নিই। তাহলে এবার এ আর বি বিন্দুর মধ্যে যদি ব্যাটারি থাকে, এখানে ধরো পজিটিভ, এখানে ধরো ভি পোটেনশিয়ালের একটা আমি ব্যাটারি যোগ করেছি। তাহলে এই অংশ যদি ভি হয়, এটা যদি জি হয়, তাহলে এই প্রান্ত কি পাবে, ভি বিভব পাবে, আর এখানে কি পাবে, জিরো বিভব পাবে। ওকে, এবার দেখো তো এই যে ভি পোটেনশিয়ালটা এই তারের মধ্যে দিয়ে যখন চার্জ যাচ্ছে, আধান যাচ্ছে, তখন কি কোনো বাধা আছে, বাধা নেই। তাহলে আমি কি পাবো, এই পয়েন্টেও ভি পোটেনশিয়ালই পাবো, তাই না। এই পয়েন্টটা ধরো নাম, তাহলে এই পয়েন্টেও আমি কি পাবো, ভি পোটেনশিয়াল পাবো। তাহলে এ পয়েন্টের যে পোটেনশিয়াল সেইটাই আমি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমি এ লিখতে পারি, এখানে আমি এ লিখতে পারি। এ পয়েন্টের যে পোটেনশিয়াল, যখন এই যে আধানটা যখন এই তারের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কোনো বাধা আছে, বাধা নেই। তাহলে এখানে যে ভি পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের মানটা এই পয়েন্টেও পাবো। তাহলে এখানে এই পয়েন্টের নাম যেহেতু এ, আমি এই পয়েন্টের নাম দিলাম এ। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো বি পয়েন্ট থেকে যদি আসে এইদিকে, দেখো এখানে একটা বাধা চলে আসলো, তাহলে আমি এখানে কি পাবো, একটা পোটেনশিয়াল ড্রপ পাবো। তাহলে এখানে যা পোটেনশিয়াল, এই পয়েন্টের পোটেনশিয়াল নিশ্চয়ই সেম হবে না, এখানে জিরো পোটেনশিয়াল, এখানে আস্তে আস্তে একটা বাধা চলে আসলো নিশ্চয়ই, তাহলে এই পয়েন্টে আমার ওই জিরো পোটেনশিয়াল হবে না, তাই না। তাহলে আমি ধরে নিই এখানে ধরো সি পোটেনশিয়াল পেল। ওকে, এবার দেখো তো এই সি, এই পাথে যখন আধান যাচ্ছে, কোনো বাধা আছে, বাধা নেই। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই সি, এই পয়েন্টের পোটেনশিয়াল কি হবে, সেম হবে। এই হয়ে গেল, সি পেয়ে গেলাম। এবার দেখো প্রত্যেকটা পয়েন্টের নাম পেয়ে গেছি, প্রত্যেকটা, এটা এ, এটা সি, এখানে এ, এটা সি, এবার বি। তাহলে কটা পয়েন্ট পাচ্ছি পোটেনশিয়ালের, তিনটে, এ, সি আর বি। তাহলে এখানে সেটা লিখে ফেলো, এ, সি আর লাস্টে হচ্ছে কি বি। এবার দেখো এ আর সি পয়েন্টের মাঝে এই একটা ক্যাপাসিটর কানেক্ট আছে, তাহলে এ আর সি পয়েন্টের মাঝে একটা কানেক্ট করে দিলাম ক্যাপাসিটর। আবার দেখো তো সি আর এ মানে এ আর সি পয়েন্টের মাঝে আর একটা ধারক আছে, তাহলে এ আর সি পয়েন্টের মাঝে আর একটা আমি কানেক্ট করে দিলাম ধারক। নেক্সট আবার দেখো এই থার্ড যে ক্যাপাসিটর, সেটাও কার মধ্যে আছে, এ আর সি পয়েন্টের মধ্যে আছে, তাহলে আবার একটা কানেক্ট করে দাও। আবার একটা কানেক্ট করে দিলাম। এবার কি ফোর্থ যে ক্যাপাসিটর, সেটা কার কার মধ্যে আছে, সি আর বি এর মধ্যে, সি আর বি এর মধ্যে। ওকে, তাহলে পেয়ে গেলাম, তাহলে এইরকম পেয়ে গেলাম সার্কিটটা দেখতে। এবার দেখো ওটা ইজিলি সলভ করতে পারবে। প্রত্যেকটা ধারকের যদি ধারকত্ব আমি সি ধরে নিই, তাহলে এই অংশের তুল্য ধারকত্ব কত দাঁড়াবে, 3c, আর এটা c, তাহলে 3c, c ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে, 3c ইনটু c বাই, যেহেতু সিরিজ হয়ে যাচ্ছে ওটা, 3c প্লাস c, 3c স্কয়ার বাই 4c। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 3c বাই 4। তাহলে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্স, সেটা এই সার্কিটে দাঁড়িয়ে গেল কত, 3c বাই 4। ওকে, তাহলে এরকমই। চলো আরেকটা নেক্সট প্রবলেম করি। ধরো তিনটে ক্যাপাসিটর আছে, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এবার আমি করলাম কি, তার দিয়ে যুক্ত করে দিলাম, এই যুক্ত করলাম, আর এখান থেকে একটা তার এনে এখানে যুক্ত করলাম।
প্রত্যেকটি ধারকের ধারকত্ব ধরো সি। তাহলে এবার কি হবে, এবার তুল্য ধারকত্ব এ আর বি পয়েন্টের মধ্যে এবার তুল্য ধারকত্ব একইভাবে ক্যালকুলেট করো। তাহলে একই রকম ভাবে আমি এখানে কি ধরবো, একটা ব্যাটারি যুক্ত আছে ভি বিভবের, তাহলে এখানে পাবে ভি, এখানে যদি ভি আর এখানে 0 পাবে, বি পয়েন্টের বিভব 0 হবে। এবার আমার যখন চার্জ যাচ্ছে এর মধ্যে দিয়ে যাচ্ছে 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 কোনো বাধা নেই, তাহলে এখানেও আমার কি সেম বিভব পাবে, তাহলে এ পয়েন্টের যা বিভব সেটাই পাবে। আবার দেখো বি পয়েন্টে 0 বিভব আছে, এখানে আধান আসলো, এখানে কোনো বাধা নেই, তাহলে এই গেল গেল গেল, এখানে এসেও সেম পয়েন্ট দেবে, বি পয়েন্টের যে বিভব সেটাই দেবে, তাহলে এই পয়েন্টের নাম দিয়ে দিলাম বি। এবার সার্কিটটা দেখো, সার্কিটে কটা বিভবের পয়েন্ট পাচ্ছি, দুটো, এ আর বি। দেখো এ আর বি এর মধ্যে কারা কারা কিভাবে কানেক্টেড, প্রথম ধারক ধরো কিভাবে কানেক্টেড, এ আর বি, এই হলো কানেক্ট। দেখো এখানে 0, এই পয়েন্টে ভি, এই পয়েন্টে 0 বিভব পাচ্ছে, ওকে। তারপরে দেখো এটা এ আর বি পয়েন্টের মধ্যে আছে, এই যে ধারকটা এ আর বি পয়েন্টে আছে, এ আর বি পয়েন্টের মধ্যে কানেক্ট করলাম। নেক্সট দেখো এইটা আছে এ আর বি পয়েন্টের মধ্যে, তাহলে তিনটে পেয়ে গেলাম প্যারালাল, ওকে। তাহলে প্রত্যেকটি ধারকের ধারকত্ব বলেছিলাম কত, সি, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত দাঁড়িয়ে যাবে, সি ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 3C। দেখো সেম পোটেনশিয়াল আমরা যে প্যারালাল যে ক্যাপাসিটর তার ক্ষেত্রে কি জানি, প্যারালাল ক্যাপাসিটরের ক্ষেত্রে দুটি সাধারণ বিন্দু থাকে যেখানে প্রত্যেকটি ধারক কানেক্টেড থাকে, তাহলে সেই সাধারণ বিন্দুতে সেম পোটেনশিয়াল থাকে, মানে প্রত্যেকটি ধারক সেম পোটেনশিয়াল পায়। প্যারালাল ধারকেই তো পড়েছিলাম যে সিরিজে কি হয়, চার্জ ফিক্স থাকে, আর যখন প্যারালাল সার্কিটের কথা বলছিলাম ধারকের ক্ষেত্রে তখন দেখেছিলাম কি বিভব প্রত্যেকটি ধারকের ক্ষেত্রে বিভব প্রভেদ যেটা সেটা সমান হয়, তাহলে সেটাই পাচ্ছি, এখানে ভি পাচ্ছি আর এখানে 0 পাচ্ছি, তাহলে এই দুটো হচ্ছে কমন পয়েন্ট। তাহলে আমি প্রত্যেকটা কিসের জন্য আঁকলাম প্যারালালে সেটা বুঝতে পেরেছো, একটা কমন পয়েন্ট পাচ্ছি, একটাতে পোটেনশিয়াল ভি, প্রত্যেকটা ক্যাপাসিটর একটা পোটেনশিয়াল ভি পাচ্ছে আর একটাতে 0 পাচ্ছে, ওকে। তাহলে এটা এই সার্কিটের ক্ষেত্রে যে সি ইকুইভ্যালেন্ট সেটা পেয়ে গেলাম 3C। এবার এই প্রবলেমটাতে 7টা ধরো ধারক আছে, 7টা এটা আছে। এই প্রবলেমগুলোকে কি বললাম, ওয়্যার প্রবলেম বলা হয়, ওকে। তার কানেক্ট করছি সেজন্য ওয়্যার প্রবলেম বলা হচ্ছে, ওকে। এবার করা হচ্ছে তার দিয়ে এবার হবে কানেক্ট করা হবে, তার দিয়ে কানেক্ট করব, এখানে থেকে তার বেরোচ্ছে, তার বেরিয়ে যাচ্ছে এখানে, ওকে। নেক্সট এই আরেকটি তার যাচ্ছে, তার গিয়ে যুক্ত হচ্ছে এই পয়েন্টে, এবার এখানে থেকে আরেকটা তার বেরিয়ে যুক্ত হচ্ছে এই পয়েন্টে। এবার এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত সেটি ক্যালকুলেট করতে বলেছে, সি ইকুইভ্যালেন্ট কত সেটি ক্যালকুলেট করতে বলেছে, ওকে। একই রকম ভাবে ওই যে ব্যাটারি যোগ করা যেটা সেটা করো, এই ব্যাটারি ধরো এই ব্যাটারি যোগ করলাম এ আর বি বিন্দুর মধ্যে, তাহলে ভি পেলো এই পয়েন্টটা, এই পয়েন্ট পেলো 0, এই যদি ভি পাই এই পয়েন্ট, তাহলে এই কোনো বাধা নেই বাধা নেই বাধা নেই, এখানে পেয়ে গেল ভি, ওকে। এখানে 0 আছে, তাহলে এখানে তো 0 হবে না, কারণ কি এখানে একটা বাধা চলে এসেছে, একটা ক্যাপাসিটর চলে এসেছে। তাহলে এটার নাম দাও, ধরো এটা ধরো নাম দিলাম x, তাহলে এ যাচ্ছে, এই বাধা নেই, এই পথে গেলে এই পয়েন্টটাও কত পাবে, x বিভব পাবে, সেম পোটেনশিয়াল পাবে। আবার আধান এর মধ্যে দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোনো বাধা নেই, তাহলে এই পয়েন্টটাও কত পাবে, x পোটেনশিয়াল পাবে, ওকে। এবার তাহলে দেখো কটা পয়েন্ট পেলাম, তাহলে এটাকে ভি না দিয়ে
এ নাম দিয়ে দিই, ভি পোটেনশিয়ালের পয়েন্টটা এ নাম দিলাম। ওকে, তাহলে দেখো কটা বিভব পেলাম, এ এক্স আর একটা পাচ্ছি বি। তাহলে করে ফেলো এ এক্স বি। সার্কিট তৈরি করি এবার। এ এই ক্যাপাসিটর কার মধ্যে আছে, এ আর এক্স এর মধ্যে আছে, এ আর এক্স এর মধ্যে যুক্ত করলাম। নেক্সট এই ক্যাপাসিটরটা কার মধ্যে আছে, এক্স আর এ এর মধ্যে, তাহলে এ আর এক্স এর মধ্যে এই জুড়লাম। নেক্সট এই পর্যন্ত হলো, তাই তো। এবার এই দুটো দেখো, এই ক্যাপাসিটর দুটো দেখো কার মধ্যে আছে, এ আর এক্স, এই দুটো পরপর যে ধারক দুটি এ আর এক্স এর মধ্যে আছে। এটা কিভাবে আছে, পরপর শ্রেণীতে আছে। তাহলে এ আর এক্স এর মধ্যে যোগ হয়ে গেল দুটো ক্যাপাসিটর। তাহলে আমি আসলাম এই পর্যন্ত। এবার দেখো বি পয়েন্ট, এই দুটো পরে লিখছি। এবার এইটা দেখো লাস্টেরটা কি, বি আর এক্স এর মধ্যে আছে, বি আর এক্স এর মধ্যে, তাহলে বি আর এক্স এর মধ্যে কানেক্ট হলো। এবার দেখো এই যে এই ক্যাপাসিটর দুটি এক্স পয়েন্ট আর এক্স পয়েন্ট, মানে দুটির বিভব, এই পয়েন্টেও যে বিভব এই পয়েন্টেও সেই বিভব, মানে সেম পোটেনশিয়াল আছে। তাহলে এটা কি হয়ে গেল, শর্ট সার্কিট হয়ে গেল। এর মধ্যে দিয়ে কি যাবে আধান, যাবে না। তাহলে এটাকে আর আমার এর মধ্যে ড্র করা দরকার নেই, মানে এই যে এক্স থেকে সার্কিট শুরু হয়ে আবার এক্স এই আসছে, তাহলে এটা মানে সার্কিটে আঁকবো না, কারণ এটা কি শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে এবার এই যে সার্কিটটা পেলাম, এবারে তুল্য ধারকত্ব যেটা সেটা ক্যালকুলেট করে ফেলি। প্রত্যেকটা ধারকের যদি সি হয় ধারকত্ব, তাহলে কি হয়ে যাবে, দেখো এটা হয়ে যাচ্ছে কত, সি বাই টু, আর এটা সি প্লাস সি প্লাস সি বাই টু। ওকে, তাহলে এই সার্কিটের জন্য ইকুইভ্যালেন্ট কত পেয়ে যাচ্ছি, 2c প্লাস এটা হয়ে যাচ্ছে c বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 5c বাই 2। এটা 5c বাই 2 দিচ্ছে এই অংশটা, আর এটা একটা যোগ আছে, তাহলে c ইকুইভ্যালেন্ট কত হবে, 5c বাই 2 ইনটু c বাই 5c বাই 2 প্লাস c। এটা ক্যালকুলেট করলে কত আসছে, 5c স্কয়ার, দেখো 2 2 কিন্তু নিচে কেটে যাবে। ওকে, তাহলে নিচে কত আসছে, লসাগু যদি করি 2 লসাগু হলো 2c প্লাস 5c 7c, তাহলে দাঁড়াচ্ছে 5c বাই 7। তাহলে এই যে সার্কিটটা এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব দাঁড়িয়ে গেল কত, 5c বাই 7। এবার পরের প্রবলেমে এবার দেখো এটাকে কানেক্ট করা হয়েছে, এ পয়েন্ট কানেক্ট করা হয়েছে এখানে। ওকে, আর এখানে থেকে একটা তার এনে কানেক্ট করা হয়েছে এখানে। বলা হচ্ছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত, প্রত্যেকটি ধারকের ধারকত্ব ধরো সি। বলা হচ্ছে কি এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত সেটা ক্যালকুলেট করো। দেখো এ পয়েন্টে যে ভি বিভব পড়বে সেই ভি বিভবটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, তাহলে এখানে গিয়েও হবে কি ভি বিভব। তাহলে এখানে এ পয়েন্ট, এটাকে এ পয়েন্ট নাম দিলাম। ওকে, এবার বি পয়েন্টে জিরো পটেনশিয়াল পড়েছে, তাহলে এই পথে যদি যাই তাহলে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে এখানেও বি পয়েন্টের যে পটেনশিয়াল সেটা এখানে পড়বে। ওকে, এবার তাকিয়ে দেখো প্রত্যেকটা ধারকের দিকে, দেখো কার কার মধ্যে কানেক্টেড। এই যে প্রথম যে ক্যাপাসিটরটা আছে সেটা কোন কোন পয়েন্টের মাঝে, এ আর এ পয়েন্ট। এই পরের ক্যাপাসিটর এ আর এ পয়েন্ট, এটাও এ আর এ পয়েন্টের মাঝে আছে। তাহলে এ থেকে শুরু হচ্ছে আবার এ তেই ফিরে আসছি, তাহলে এটা কি শর্ট সার্কিট হয়ে গেল। তাহলে এই সার্কিট কি এক্সিস্ট করবে, এক্সিস্ট করবে না, তাহলে এটা হয়ে গেল শর্ট সার্কিট। তাহলে এটা আমি সার্কিট আর আঁকবো না। আবার এই দিকে তাকিয়ে দেখো, এই যে বি পয়েন্টের যে পটেনশিয়াল
সেইটা এখানেও সেই সেম। তাহলে এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর দুটি তাকিয়ে দেখো কার মাঝে আছে, বি তে শুরু হয়ে বি তে শেষ হচ্ছে, এটাও শর্ট সার্কিট, তাহলে এটাও আমার এক্সিস্ট করবে না। তাহলে আমার তুল্য ধারকত্ব কত হয়ে যাবে, এখানে এই সার্কিটের ক্ষেত্রে তুল্য ধারকত্ব হয়ে যাবে সি। ওকে, এবার চলো তাহলে এবার আরেকটু অন্য ধরনের একটা প্রবলেম করি, যেটা হচ্ছে কি হুইটস্টোন ব্রিজ প্রবলেম। হুইটস্টোন ব্রিজ প্রবলেম, হুইটস্টোন ব্রিজ ক্যাপাসিটর প্রবলেম। সায়েন্টিস্ট হুইটস্টোন এই ব্রিজটি তৈরি করেছিলেন বিভিন্ন যে নেটওয়ার্কগুলি থাকে সেখানে, জটিল যে নেটওয়ার্কগুলি থাকে সেগুলিকে ইজিলি সলভ করার জন্য সায়েন্টিস্ট হুইটস্টোন এই ব্রিজটি তৈরি করেন। তো তোমাদের হুইটস্টোন ব্রিজ কি সেটি পরের চ্যাপ্টারে তোমাদের সেটা ডিটেলসে আছে। তো এই হুইটস্টোন ব্রিজে ক্যাপাসিটির কিছু প্রবলেম আজকে আমরা সলভ করব। তো যে ব্রিজটি সেটি দেখতে হচ্ছে এরকম, মানে হচ্ছে কি এই যে চারটে ক্যাপাসিটর আছে আর এদের মাঝে থাকবে আরেকটি ক্যাপাসিটর। ওকে, আর এখানে এই এ আর বি এটা হচ্ছে দুটি পয়েন্ট। তো এই হুইটস্টোন ব্রিজ এটা ব্যালেন্সড কন্ডিশনে কখন থাকবে, যখন হুইটস্টোন ব্রিজ, যখন এটা ধরো, এগুলি ধরো নাম দিলাম এ একবার নাম দেওয়া আছে, এটা ধরো C1 C2 C3 C4, যখন C1 বাই C2 ইকুয়াল টু C3 বাই C4 হবে তখন এই হুইটস্টোন ব্রিজটাকে বলা হবে কি ব্যালেন্সড কন্ডিশনে আছে। কি বললাম, যখন C1 বাই C2 ইকুয়াল টু C3 বাই C4 তখন বলা হবে এই হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড কন্ডিশনে আছে। ব্যালেন্সড কন্ডিশনে আছে মানে কি, তখন কি হবে এই দুই পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ হয়ে যাবে শূন্য, মানে এখানেও যা পটেনশিয়াল থাকবে এখানেও তাই পটেনশিয়াল থাকবে। তাহলে চার্জটা এই যে এখানে যে চার্জটা যাচ্ছে এখানে গিয়ে আর ব্রাঞ্চ হয়ে এদিকে যাবে না, চার্জটা এদিকে গিয়ে এদিকে চলে যাবে, আর এইদিকে যে চার্জটা আসবে সেটা এইদিকে চলে যাবে। তাহলে মোট কথায় এই যে যখন এইখানে পটেনশিয়ালটা সেম তখন এটা হয়ে যাবে কি, এটার আর কোনো কাজ থাকবে না, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তাহলে যদি এটা প্রুফ করব যে C1 বাই C2 ইকুয়াল টু যখন C3 বাই C4 তখন এই দুই পয়েন্টের পটেনশিয়াল সেম আর এটা তখন ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটা প্রুফ করি চলো, তাহলে ইজিলি জিনিসটা বুঝতে পারবে। দেখো এখানে ধরো কিউ চার্জ ঢুকছে, তাহলে এখানে গিয়ে কি হবে, দুটো ব্রাঞ্চ হয়ে যাবে, ধরো এখানে Q1 চার্জ গেল আর এখানে গেল Q2 চার্জ। ওকে, তবে এটা প্রুফ করার জন্য এইটা আমরা করব কি, প্রথমে ধরে নেব যে এখানে পটেনশিয়ালটা সেম আছে, মানে এখানে বিভব পার্থক্য 0, তখন আমি প্রুফ করব যে এটা বাই এটা, মানে এটা তো সেই একই দাঁড়াচ্ছে। আমি কি বলছি, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, মানে কোনো চার্জ আধান যাচ্ছে না, মানে তখন বলছি এই দুই পয়েন্টের পটেনশিয়াল সেম। আমি কি বলছি কিভাবে প্রুফ করব, এই দুই পয়েন্টের পটেনশিয়াল সেম আমি ধরে নিলাম, তার ধরে নেওয়ার পর আমি প্রুফ করছি এটা, মানে ব্যাকে করছি। ওকে, তাহলে চলো এটা এবার প্রুফ করব। ধরে নিই এই পয়েন্টের পটেনশিয়াল x, যেহেতু কি বললাম দুই পয়েন্টের পটেনশিয়াল সেম, দুটো ধরে নিলাম x। ওকে, আর এখানে চার্জ ফ্লো হচ্ছে কত Q1, আর এখানে চার্জ ফ্লো হচ্ছে Q2। এবার আমি সূত্র কি জানি, C ইকুয়াল টু Q বাই V, এই সূত্র ধরে প্রমাণ করব। এখানে আমি লিখতে পারি V ইকুয়াল টু তাহলে Q বাই C, এই সূত্রে প্রমাণ করব। দেখো এখানে কি লিখতে পারি, এখানে বিভব ধরো V আর এখানে বিভব 0, তাহলে আমি এটা হাই পটেনশিয়ালে এই পয়েন্টের রেসপেক্টে, যেহেতু এদিক থেকে চার্জ যাচ্ছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি V মাইনাস x ইকুয়াল টু Q বাই C, Q কত এখানে Q1 বাই C1। ওকে, এবার এই সার্কিটটা এইদিকে চার্জ যাচ্ছে কত Q2 পরিমাণ, এখানে ক্যাপাসিটর কত C3, তাহলে আমি এখানে দেখো লিখতে পারি V মাইনাস x ইকুয়াল টু কি লিখবো Q2 বাই C3। ওকে, এবার এইদিকে তাকাও, এখানে আমি কি পাচ্ছি, এটা এর রেসপেক্টে হায়ার পটেনশিয়াল, তাহলে x মাইনাস 0 ইকুয়াল টু কি লিখবো, দেখো
এখানে আমি কি বলছি, এর মধ্যে দিয়ে চার্জ যাচ্ছে না, এটা কিন্তু আমি ধরে নিচ্ছি এর মধ্যে কোনো চার্জ ফ্লো হচ্ছে না। তাহলে আমার কি হচ্ছে দেখো, এইটার এইটা, এই ক্যাপাসিটর দুটো কি হচ্ছে, সিরিজে চলে আসছে। সিরিজে যদি হয় তাহলে এই যে Q1 টা যাচ্ছে, এই Q1 টা এর মধ্যে যা থাকবে এর মধ্যেও তাই থাকবে। তাহলে এইদিকেও কত চার্জ ফ্লো হচ্ছে, Q1, আর এদিকে Q2 চার্জ যাচ্ছে, তাহলে এইদিকেও কত চার্জ ফ্লো হচ্ছে, Q2 পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে। তাহলে আমি এই সার্কিটের কথা যদি বলি তাহলে কত পাচ্ছি, x - 0 = Q1 বাই C2 পাচ্ছি। এবার এইটার কথা যদি বলি তাহলে আমি কি পাচ্ছি দেখো, x - 0 = কত পাচ্ছি, Q2 বাই C4, এটা পেয়ে যাচ্ছি। এবার দেখো তো এইটা এটা তো একই, v - 6 v - 6, তাহলে আমি লিখতে পারি Q1 বাই C1 = Q2 বাই C3, Q1 বাই C1 = Q2 বাই C3, তাহলে Q1 বাই Q2 = কত, C1 বাই C3। এখানেও বের করো Q1 বাই Q2 কত আসছে দেখো, x x সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, Q1, একবার লিখি Q1 বাই Q2, Q1 বাই Q2 = কত লিখবো, C2 বাই C4। এখান থেকে পেলাম এইটা Q1 বাই Q2, আর এখান থেকে পেলাম এইটা। ওকে, সরি এখানে তো C1 C2, এটা C3, এটা আমি C2 লিখেছি, এটা C3। তাহলে এবার দেখো এটাও Q1 বাই Q2, এটাও Q1 বাই Q2, তাহলে আমি লিখতে পারি C1 বাই C3 = C2 বাই C4, C1 বাই C3 = C2 বাই C4 লিখলাম। তাহলে C1 বাই C2 = C3 বাই C4, প্রুফ হলো। তাহলে আমি কি বলতে পারি, আমি তাহলে বলতে পারি কি, যখন C1 বাই C2 = C3 বাই C4, তখন এই দুই পয়েন্টের পোটেনশিয়াল সেম, মানে বিভব পার্থক্য হয়ে যাচ্ছে এখানে শূন্য, মানে এর মধ্যে কোনো চার্জ ফ্লো হবে না। তার মানে এটা না থাকা, মানে না থাকলেও আর কোনো অসুবিধা নেই, মানে এটা হয়ে যাচ্ছে ইনঅ্যাক্টিভ। ওকে, তাহলে এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি, এখানেই করি। এটা ধরো নিলাম 2 6, আর এটা নিলাম ধরো 4 6, এটা ধরো 12 নিলাম। ওকে, আর এখানে মাঝখানে সার্কিটে কানেক্ট করে দিলাম ধরো 3 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর কানেক্ট করে দিলাম। এবার দেখো তো এই সার্কিটটা দেখো তো এটার মতোই না, এটাকে যদি একটু ঠিক করে, এটাকে যদি এর মতো করে ড্র করি তাহলে কি রকম দাঁড়াচ্ছে দেখো। তাহলে এখানে লিখে রাখি কন্ডিশনটা কি ছিল, C1 বাই C2 = C3 বাই C4, এই হচ্ছে কন্ডিশনটা হলো। তাহলে এবার দেখো এই সার্কিটটাকে দেখো তো এর মতো যদি ড্র করি, এই হলো 2, এইদিকে আসছে কি 4, এইদিকে পাচ্ছি কি 6, আর এইদিকে পাচ্ছি কি, এইদিকে পাচ্ছি কি 12, আর মাঝখানে আছে কি 3, তাহলে এটা 4 এটা 12। এবার দেখো তো C1 বাই C2 করে দেখো, C1 বাই C2 কত দাঁড়াচ্ছে, C1 বাই C2 2 বাই 6, 1/3 দাঁড়াচ্ছে, আর C3 বাই C4 দেখো কত দাঁড়াচ্ছে, 4 বাই 12, 1/3 দাঁড়াচ্ছে, দুটো রেশিও একই দাঁড়াচ্ছে। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, C1 বাই C2 = C3 বাই C4, কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে আমি কি বলতে পারি, এইটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, এটার আর কোনো কাজ নেই। তাহলে এবার দেখো সার্কিটটা সিম্পল একটা সার্কিট হয়ে গেল দেখতে কি রকম। এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব ক্যালকুলেট করতে বলেছে। দেখো এ আর এ সিরিজে হয়ে গেল, 2 আর 6 সিরিজে হয়ে গেল, আর 4 আর 12 এরা সিরিজে হয়ে গেল। তাহলে সিরিজ হয়ে যদি যায় তাহলে এই দুটোকে সিরিজের যে সূত্র অ্যাপ্লাই করো, সিরিজের সূত্র কোথায় লিখি, এখানে লিখে দিই। 2 আর 6 যদি সিরিজে হয় তাহলে এইখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত দেবে,
ধরো C1 যদি নাম দিই, C1 দিয়েছি একবার, ধরো P যদি নাম দিই তাহলে কত দাঁড়াবে 2 ইন্টু 6/2 প্লাস 6 12/8, তাহলে দাঁড়াচ্ছে 3/2। এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এখানে পেয়ে গেলাম 3/2। আর এখানে Q ইকুয়াল টু কত পাচ্ছি 4 ইন্টু 12/4 প্লাস 12, তাহলে 48/16, তাহলে পেয়ে যাচ্ছে এটা 3। ওকে, এবার সার্কিটটা অ্যাকচুয়ালি আমার কিরকম দাঁড়িয়ে গেল, সার্কিটটা দাঁড়িয়ে গেল দেখো এইরকম সার্কিট একটা পেয়ে গেলাম, যেখানে এটা কত পেলাম 3/2 আর এটা কত পেলাম, এটা 3/2 আর এটা পেলাম 3। এটা কিভাবে আছে, প্যারালালে আছে, তাহলে প্যারালালে থাকলে ডাইরেক্ট সূত্র কি C1 প্লাস C2, তাহলে এটা হয়ে যাবে, এখানে লিখে দিই C ইকুইভ্যালেন্ট হয়ে গেল কত 3/2 প্লাস 3 মানে 2 9/2 হয়ে গেল এটার অ্যান্সার। ওকে, একটু মিছিমিছি হয়ে গেল, তাহলে বুঝতে পারলে এটা কি করলাম, সার্কিটে দেখো 2/6 এটা 4/12, আবার রেশিও কত দিল 1/3 1/3, তাহলে স্যাটিসফাই করলো এই কন্ডিশন C1/C2 C3/C4, তাহলে এই কন্ডিশন পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, দেখো এরা এটা আর এটা সিরিজে চলে আসলো, এটা আর এটা সিরিজে চলে আসলো, তাহলে এবার সিরিজের সূত্র কাজে এটাকে P পেয়ে গেলাম 3/2, Q পেয়ে গেলাম কত 3, তাহলে A আর A এবার কিসে চলে আসলো, প্যারালালে চলে আসলো, প্যারালালে চলে আসলে আমি C ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম কত 9/2। ওকে, এরপর চলো একটা অন্য রকমের অঙ্ক করি। এবার যে প্রবলেমটি সলভ করব তাকে বলা হয় কি ইনফাইনাইট নেটওয়ার্ক ক্যাপাসিটর। এখানে তাকিয়ে দেখো এই যে এই পোরশনটা 1 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড, এই অংশটুকুই দেখো তো বারবার রিপিট হয়েছে না, 1 2 1 2 এই করে করে গেছে কোন পর্যন্ত, ইনফাইনাইট পর্যন্ত। দেখো এই অংশটাই বারবার কিন্তু রিপিট হয়ে হয়ে যাচ্ছে ইনফাইনাইট পর্যন্ত। তো এই ক্ষেত্রে এই ইনফাইনাইট নেটওয়ার্ক ক্যাপাসিটরের ক্ষেত্রে কিভাবে এই A আর B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করব। দেখো এই অঙ্কটা যেরকম হচ্ছে আমাদের বিন্দু বিন্দুতে কি হয় সিন্ধু হয়, তাই তো সেই রকমই দেখো তো এই 1 2 এই অংশটুকু এই মিনিমাম এই পোরশনটুকু মিলেই তৈরি হচ্ছে কি সিন্ধু তৈরি হচ্ছে, ক্যাপাসিটরের সমুদ্র তৈরি হচ্ছে, তাই না, বিন্দু বিন্দু মিলেই তৈরি হচ্ছে এই ক্যাপাসিটরের, মানে এই পোরশনটা মিলেই তৈরি হচ্ছে ক্যাপাসিটরের একটা সমুদ্র তৈরি হচ্ছে। তাহলে এবার আমি যদি এই টোটাল যে নেটওয়ার্কটা আছে তার টোটাল নেটওয়ার্কের যদি তুল্য ধারকত্ব C ইকুইভ্যালেন্ট সেটা ইকুয়াল টু যদি C ধরি, তাহলে দেখো তো এই পোরশনটুকু বাদে এই প্রথম অংশটুকু বাদে এই যে বাকি অংশটা আছে এই অংশটার তুল্য ধারকত্ব কত হবে, এখন কি বললাম বিন্দু বিন্দুতে তৈরি হচ্ছে সিন্ধু, তাহলে এই অংশই তৈরি হচ্ছে পুরোটা মিলে এবার সমুদ্র তৈরি হচ্ছে, তাহলে এই সমুদ্র থেকে আমি যদি এখান থেকে এই অংশটা যদি ধরি, এই সমুদ্র থেকে যদি এই এক ঘড়া যদি জল তুলে নিই তাহলে কি সমুদ্রের কোনো চেঞ্জ হয় না, তাহলে আমি এই যে ক্যাপাসিটরের সমুদ্র থেকে যদি আমি এই পোরশনটুকুকে যদি বাদ দিই তাহলে এর যে তুল্য ধারকত্ব সেটা কি টোটাল যে নেটওয়ার্কের তুল্য ধারকত্ব তার সাথেই সমান হবে। ক্লিয়ার, টোটাল যে ক্যাপাসিটর টোটাল যে নেটওয়ার্ক তার তুল্য ধারকত্ব C। এবার আমি শুধু বলছি এই অংশটুকু বাদ দিয়ে বাকি যে সমুদ্র পড়ে আছে তার তুল্য ধারকত্ব কত দাঁড়াবে, অবশ্যই C দাঁড়াবে, কারণ টোটালটা থেকে এইটুকু বাদ দিলে কি কোনো পরিবর্তন হবে, যেমন সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে কি সমুদ্রে কোনো পরিবর্তন হবে না, তাহলে এই অংশটুকু তুল্য ধারকত্ব আলটিমেটলি আমার কত দাঁড়াচ্ছে C হবে। তাহলে আমার সার্কিটটা এবার ফাইনালি দেখতে কি রকম হচ্ছে, এটা 1 এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে কত C, তাহলে এটা C মাইক্রোফ্যারাড 2 এটা A আর B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এবার দেখো তাহলে এই 2 আর C এরা কিভাবে আছে, সমান্তরালে আছে, সমান্তরালে যদি থাকে সার্কিটে এবার ফাইনালি কি রকম দাঁড়াবে 1, আর এরা যদি সমান্তরালে দাঁড়ায় তাহলে আমার এই সার্কিটটা ফাইনালি দাঁড়াবে কি রকম এইরকম, তাহলে এইটার কত দাঁড়াবে
এইটা তুল্য ধারকত্ব কত হচ্ছে, সমান্তরালে 2 + c, ডিরেক্ট 2 + c হয়ে যাবে। তাহলে এবার এই সার্কিটে তুল্য ধারকত্ব কত হবে, c, তুল্য ধারকত্ব c আমি জানি, আমাকে c এর মান বার করতে হবে। তাহলে c ইকুয়াল টু তুল্য ধারকত্ব c ইকুইভ্যালেন্ট কত, c ইকুয়াল টু কি হবে 1 * 2 + c বাই 2 + c, এটা হবে। যেহেতু এটা সিরিজে আছে, সিরিজে থাকলে কি হয় c1 c2 c1 c2 বাই c1 + c2, আচ্ছা c1 + c2, c1 * c2 বাই c1 + c2। তাহলে এবার ক্যালকুলেশন করলে কি আসছে দেখো, কোণাকুণি গুণ করলে c + 2c + c² ইকুয়াল টু 2 + c। ওকে, তাহলে কি c কাটছে, তাহলে এখানে দাঁড়িয়ে যাচ্ছে কত c² + 2c - 2 ইকুয়াল টু 0। তাহলে এটাতে শ্রীধরাচার্য কাজে লাগাও, শ্রীধরাচার্য যদি করি তাহলে c ইকুয়াল টু সূত্র কি -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। তাহলে c ইকুয়াল টু -b প্লাস মাইনাস, যেহেতু c এর নেগেটিভ ভ্যালু হবে না তাহলে আমি পজিটিভ ভ্যালুটাই নেব, তাহলে প্লাস মাইনাস √b² - 4ac, b কত 2, b² মানে 4, b² - 4ac, 4 এখানে a হচ্ছে 1, c হচ্ছে -2, তাহলে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4ac, 4 এটা তাহলে যাচ্ছে 4 2 8 বাই 2a, 1 কত এই a কত 1, তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে কত -2 প্লাস √12 মানে 4 3 12, তাহলে আমি লিখতে পারি 2√3 বাই 2, তাহলে উত্তর হয়ে যাচ্ছে দেখো 2 কেটে যদি যায় √3 - 1। ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট, তাহলে c যেটা c সেটা ইকুইভ্যালেন্ট যে টোটাল নেটওয়ার্কের ক্যাপাসিট্যান্স, তাহলে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্স মানে তুল্য ধারকত্ব a আর b পয়েন্টের মাঝে এই টোটাল নেটওয়ার্কের তুল্য ধারকত্ব হয়ে যাচ্ছে কত √3 - 1। তাহলে ক্লিয়ার হলো। তাহলে সার্কিটটাকে কিভাবে করলাম, এই যে পুরো যে পোরশনটা থাকলো সেটার যে তুল্য ধারকত্ব সেটাই এই অংশের যে তুল্য ধারকত্ব সেটাই টোটাল নেটওয়ার্কের তুল্য ধারকত্ব। তাহলে সার্কিটটা আমি পেয়ে গেলাম এরকম, এই দুটো দাঁড়িয়ে গেল হচ্ছে সমান্তরালে, সমান্তরালে হয়ে যাওয়ার পর এই দুটো হলো শ্রেণীতে হয়ে, তাহলে এইভাবে ক্যালকুলেশনটা করে শ্রীধরাচার্য কাজে লাগালাম। তাহলে c ইকুইভ্যালেন্ট মানে c যেটা সেটা হয়ে গেল কত √3 - 1। ওকে, তাহলে আজকের এটাই তোমাদের লাস্ট অঙ্ক এখনো প্রচুর আছে, এই অঙ্কের মতো ইনফাইনাইট, বলছি ইনফাইনাইট নেটওয়ার্ক, ক্যাপাসিটরেও ইনফাইনাইট সংখ্যক অঙ্ক আছে। তো এইগুলো হচ্ছে এর বিভিন্ন রকমের ভ্যারাইটি। তো তোমরা আরো বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো এই ধরনের যে সিস্টেম নেটওয়ার্ক, এই ইনফাইনাইট নেটওয়ার্ক, তার আগে করলাম ওয়্যারের কানেকশনের, তার আগে করলাম প্যারালাল প্লেট ক্যাপাসিটরের, বিভিন্ন প্রচুর টাইপের অঙ্ক করালাম, তোমরা বিভিন্ন বই থেকে ক্যালকুলেশন প্র্যাকটিস করো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।